হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম। অনেকেই বালি হাঁস পালেন শখের বশত, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, অনেকেই পোষে বালি হাঁসগুলা। তো যারা এদের সম্পর্কে জানেন না, নর মাদি চিনেন না, এই ভিডিওটা তাদের জন্যে। দেখেন, আমি আপনাদের নর মাদির পার্থক্যটা আজকে দেখায় দিব। আপনারা তাহলেই বুঝতে পারবেন যে আসলেই বালি হাঁসের নর মাদি মানে চেনা যায় কীভাবে। দেখেন, আপনাদেরকে আমি দেখাইতেছি। আমার এখানে 4টা হাঁস আছে। তো 4টা হাঁসের মধ্যে দেখেন, এই হাঁসটা হচ্ছে নর। কিভাবে বুঝলাম? ওর পায়ের পাথাগুলো থাকবে বড়, পায়ের এই পাথাগুলো, কালো পাথাগুলো বড় থাকবে, আর হচ্ছে পিঠটা থাকবে চৌড়া। এই যে পিঠটা কত চৌড়া এই হাঁসটা, দেখছেন? ওই হাঁসের পিঠটা অনেকটা চৌড়া এবং তার গলাটা থাকবে হচ্ছে মোটা, একদমই চিকন থাকবে না। এরপর এই পাশের হাঁসটাকে দেখুন, ওর চাইতে ওর পিঠটা কতটা চিকন। সো ওই হাঁসটা হচ্ছে মাদি। মাদি ভয় পায়, দূরে চলে যায়, কাছে আসলে দূরে চলে যায়, ভয় পায়। দেখেন, ওর গলাটা অনেকটা চিকন, দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওর মধ্যে ফুল মতো, তাও দেখাচ্ছি। ওর গলাটা হচ্ছে চিকন, ওটা হচ্ছে মাদি, ঠিক আছে? তো এই যে এই হাঁসটা দেখেন, এই হাঁসটার পিঠটা দেখেন অনেকটা চিকন, একবার চৌড়া নাই, চিকন আর কি। তো ওর গলাটা অনেকটা চিকন এবং ওর পায়ের পাথাগুলো ছোটো থাকবে। ওইখানে আরেকটা হচ্ছে, ওই যে দেখেন, এটা হচ্ছে নর। এটার পিঠটা অনেকটা চৌড়া, দেখেন পিঠটা কতটা চৌড়া, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। ও দৌড়তেছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। দেখেন, ওর পিঠটা অনেকটা চৌড়া, পাশাপাশি তার গলাটাও মোটা। তো আপনারা এই পার্থক্যগুলো দেখে আপনারা চিনতে পারবেন যে বালি হাঁসের নর মাদি। পাগুলো চিকন থাকবে, পিঠটা একবারে চিকন থাকবে। হাঁসা যেগুলা, নর যেগুলা, এগুলার পিঠ থাকবে চৌড়া এবং পা থাকবে মোটা। তো আপনারা দেখতেই পারতেছেন, এই যে আমার এখানে 2টা মাদি, এটা মাদি, এই হাঁসটা মাদি, আর হচ্ছে এই হাঁসটা মাদি, আর ওইটা হচ্ছে নর বাচ্চা। আর ওই যে ওই পাশে হাঁসটা চলে গেছে, ওইটা হচ্ছে নর। আর এটা এখনও ছোট আছে, এই জন্যে ওকে চিনতে পারিনি ভালো করে এখনও আমি, এই আর কি। তো আপনাদেরকে পার্থক্যটা দেখাইলাম। আপনারা এইভাবেই আপনাদের হাঁসের নর মাদি নির্ণয় করে নিতে পারবেন। তাহলে যদি জোড়া দিতে পারেন, ওরা ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ।